নমস্কার সবাইকে। তো কালকে সকাল সকাল চলে গেছিলাম ঝাপানডাঙ্গা, বর্ধমানে ট্রেন ধরে ঝাপানডাঙ্গা। ঝাপানডাঙ্গা আমার ননদের বাড়ি। ওখানে আমার দুটো ননদেরই বিয়ে হয়েছে, বড় ননদ আর ছোটো ননদ। তো দেখো, ননদের বাড়ি যাওয়ার পর সবার সঙ্গে গল্প টল্প করেছিলাম। প্রথম দিয়ে শুরু করা হয়নি ব্লগটা, তো খাওয়া থেকে শুরু হলো ব্লগটা। তো রান্নাতে কি কি ছিল দেখো, দেখেছো তো তোমরা। কুমড়ো শাক, টকের ডাল, আমড়ার চাটনি, রুই মাছ, ট্যাংরা মাছের ঝাল, রুই মাছের কালিয়া, ট্যাংরা মাছের ঝাল, আর ছিল লেবু। তো এইসব নিয়ে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। বাচ্চারা কেউ আর কোনো কিছুই না খেয়ে সবাই মাংস দিয়েই শুরু করে দিয়েছে খেতে। তো দেখো সবাই খাচ্ছে, আবার ফোনও কেউ দেখতে ব্যস্ত রয়েছে। তো আমার ননদ ওদেরকে খেতে দিচ্ছে। আর ননদের ঘরটা দেখো, খুবই সুন্দর ঘর ওর। তো এরা সবাই খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসবো। আমরা অপেক্ষা করছি আমার নন্দে জামাইয়ের জন্য। তো নন্দে জামাই চলে এসেছে, তো আমরা খেতে বসেও পড়েছি। দেখো আমরা খেতে বসে পড়েছি। আমার বরের খাওয়া প্রায় কমপ্লিট বলতে কমপ্লিট, খালি থালা ওর। আর এখানে দেখো আমার ছোট নন্দে জামাই খেতে বসেছে, খুবই মন দিয়ে খাচ্ছে সে। আর এটা আমার ননদ, ও মন দিয়ে খাচ্ছিল। তো সবাই খাচ্ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর একটু বাইরেটা ঘোরাঘুরি করলাম। তোমরা বাইরেটায় দেখো সবাই মিলে বসে আছি, বসে বসে গল্প করছি। আর খুব যে জোরে জোরে হাওয়া দিচ্ছিল, হাওয়াটাও খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল না ঘরের পাখার হয়ে বসি। প্রাকৃতিক হাওয়াটা যেন আমাদেরকে খুবই আরাম দিচ্ছিল। তো ওখানে বসে বসে সবাই আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, গল্প করছি। দেখো বাচ্চাগুলো সব দুষ্টুমি করছে। এই নিয়েই আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে। তো বসে অনেকক্ষণ থাকার পরে এবার সবাই মিলে আবার ঘরে গিয়ে ঘুমোতে চলে গেল। কেউ 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 বসেও থাকলো। তো এবার ঘুমানোর পরে আমরা ভেবেছিলাম বিকালবেলাটা আমরা একটু হাটে যাব ঘুরতে। দেখো কি সুন্দর চারিপাশটা আগে দেখে নাও, কত সুন্দর প্রাকৃতিক, খুবই সুন্দর দেখতে। আমার ছেলেটা দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে। এরপর আমরা ঘুমিয়ে উঠেছি। দুপুরবেলা ঘুমানোর পর সন্ধ্যাবেলা উঠে চা খাচ্ছি বসে বসে সবাই মিলে। চায়ের সঙ্গে পাঁপড়, বিস্কুট এইসবগুলো খাচ্ছিলাম। তো খাওয়ার পর ঠিক হলো। দেখো আমার বর কী করছে, ও বসে বসে ফোনই দেখে যাচ্ছে, ওর কাজই এটা। এবার আমরা বিকালে হাটে যাব ঘুরতে। তো যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই দেখো খুশি, ও রেডি হয়ে নিয়েছে। আর এখানে জুম ভিডিও করছে বসে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, গল্প করছি। আর আমার ননদকে দেখো, ছোটো ননদকে দেখো নাচ করছে। এইটা আমার নন্দে জামাই, দেখো ও চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আমরা ভাবছি, আমাদেরকে বলতে বলছিল কিছু একটা বলতে, তো আমরা বলছি কী বলবো। যাই হোক, দেখো কী করছি। হ্যাঁ, এবার আবার ননদকে দেখবে। ওই দেখো ও চশমা পরে বেরিয়ে দেখো নাচ করছে। দেখো বুলটিকে বললাম, বুলটি আর দেখি একবার তোকে দেখাই। তো কিছুতেই দেখাতে দিল না, ভিডিওর সামনে কিছুতেই আসতে চাইলো না, মুখটা ঢেকে রেখেছে। এরপরে দেখো আমার ননদ, ও শুধু কাজই করে যায়। কত বড় অ্যালোভেরা গাছ! ননদের বাড়ির সামনেটা দেখো কত বড় একটা অ্যালোভেরার গাছ হয়েছে, কত পাতাবাহার গাছ। আর এই যে লেবু গাছ, এই লেবু গাছের লেবুগুলো খেতে খুবই সুন্দর হয়। প্রত্যেকবারই আমার ননদ আমাদেরকে এই লেবুগুলো পাঠিয়ে দেয়, খুব সুন্দর। দেখো বাড়ির চারিপাশটাও খুব সুন্দর। দেখো কারিপাতা গাছের ফলগুলো কেমন পেকে গেছে। অনেক কারিপাতা গাছ ছিল ওদের। আর পাশে একটা গোলাপ গাছ, গোলাপ গাছটাও শুকিয়ে গেছে, অল্প কয়েকটা ফুল ছিল গাছে। এবার দেখাবো বাড়িটা। তো বাড়িটা আমি ঠিকভাবে দেখাতে পারিনি তোমাদের, তবুও একটু একটু দেখালাম। দেখো বাড়িটা খুবই ভালো দেখতে। ঘরের মধ্যে এরা সব দেখো কী করছে। আমি সব ঘরের লাইট জ্বালানো আমার হয়নি, তবুও একটু একটু লাইট ফাইট জ্বালিয়ে সব দেখালাম। এটা ডাইনিংটা, ডাইনিংয়ে আমার নন্দে জামাইয়ের গাড়িটা ছিল। আর এই বা সাইডের ঘরটা, এটা কম্পিউটার ঘর, যেখানে আমার ননদের মেয়ে কম্পিউটার শেখায়, ও শেখে। আর পাশের ঘরটা চলে যাব এবার। তো বাইরেটা দেখো, দেখার পরে দেখো এবার চলে যাচ্ছি পাশের ঘরে। এখানে আমার ননদ পুজো করে, পুজো দেয়। আর এই রান্নাঘরটা এখানে। আর এই দেখো বাড়ির পাশ দিয়েই ট্রেন চলে যাচ্ছে। বাড়ির পাশেই একদম স্টেশন। বাড়ি থেকে অ্যালাউন্স হওয়ার পরেই আমরা স্টেশনে গিয়ে ট্রেন ধরি। টিকিটটা কাটতে ওপারে যেতে হয়, টিকিট কাটা থাকলে কোনো অসুবিধা নেই যেতে। আর এই যে আমার নন্দে জামাই চলে যাচ্ছে ও বাইক নিয়ে, ও একটু। তারপরে এই যে আমরা হাটে চলে গেলাম। হাটে যাওয়ার পরে দেখো হাটটা ঘুরে ঘুরে দেখছি। তো হাটটা তেমন বড় নয়, তবুও যাই হোক বেশ ভালো, সব দেখছিলাম আমরা।
অনেক রকম জিনিসই বসেছে, শাড়ি, কুর্তি, ব্লাউজ, অনেক রকমের বাচ্চাদের জিনিসও বেরিয়েছে। এখানে অনেক খাবারের দোকান ছিল, খাবারের দোকানের ভিডিওটা আমার তেমনভাবে করা হয়নি। তো যাই হোক, দেখো কত সুন্দর ওখানে গোপী ড্রেসগুলো ছিল। আর এই যে আমার ননদ কুর্তিগুলো দেখছে, সুতির কুর্তি খুবই সুন্দর। ডবল এক্সেলের তেমন ছিল না ভালো, কিন্তু যাই হোক এক্সেলের কুর্তিগুলো খুবই ভালো ছিল কালেকশানগুলো। তো দেখো তোমরা, খুব সুন্দর। এরপর চলে আসলাম বাড়ি। ননদ এই দেখো খাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে, রুটি, ভাত, মাংস, মাছ সবই দিয়ে দিয়েছে। তো রাতে আর আমরা রান্না করতে হয়নি। তো আমরা 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে এইসব খাবারগুলো খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। ননদের পাঠানো খাবার ভাবেই আমাদের দিনটা বেশ ভালোই কেটে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো একটু জানাবে।